নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমার হাতে এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে কচি কচি উলের ডাঁটি। আজকে আমি এই উলের ডাঁটি দিয়ে অসাধারণ একটা রেসিপি করব। কিভাবে এই রেসিপিটা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই ওলের ডাঁটি রান্নার জন্য আমি একদম কচি কচি ওলের ডাঁটি তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম কচি। এই কচি ওলের ডাঁটি গলা ধরে না, আর পাতাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা কচি। আর নিয়ে নিয়েছি এখানে মুসুরির ডাল। আজকে ডাল ভিজিয়ে নিয়েছি। এই দেখুন, ডালের বড়া দিয়ে করব রান্নাটা। ডালের বড়া দিয়ে রান্নাটা করব, তার জন্য এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, একদম ভিজে গেছে। নুন, চিনি, রাঁধুনি, শুকনো লঙ্কা, সর্ষের তেল আর কিছু সবজি দেব। আমার ঘরে যে সব সবজি ছিল তাই নিয়ে নিয়েছি, যেমন কুমড়ো, পেঁপে, কচু, আলু, কাঁচা লঙ্কা চেরা আর কালো জিরে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি ওলের ডাঁটিটা আগে কেটে নেব। আপনারা হয়তো ভাবতে পারেন গলা ধরতে পারে ওলের ডাঁটিতে, একদমই ধরবে না। আর এটা রোদের জায়গায় হয়েছে, রোদের জায়গায় হলে একদমই ধরে না। এখন তো বর্ষা সেরকম নেই। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি ওলের ডাঁটি ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কেটে ধুয়ে নিয়ে এসেছি। আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু জল। এবার আমি এই ওলের ডাঁটিটা দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে দেবো, তাহলে ফুটফুটো ভাবটা থাকবে না যদিও থাকে। আর এটা ভাপিয়ে নেবো, এইভাবে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ভাপাতে ভাপাতে আমি মুসুরির ডালটা একটু বেটে নেবো। আর বন্ধুরা, এই দেখুন, এই কচি কচি পাতাগুলো আমি রেখে দিয়েছি। এটা বড়া তো খুব অসাধারণ লাগে, আমি ঘরে বড়া করে খেয়ে নেবো। আমি ডালটা একটু বেটে নেবো। দেখুন বন্ধুরা, এই ওলের ডাঁটি আমার ভাপানো হয়ে গেছে, এর জলটা ছেঁকে নেব। এবার আমি কড়াইতে একটু ধুয়ে বসিয়ে দেবো, ততক্ষণ আমার ডালও বাটা হয়ে গেছে। আর এই ডালটা একটু আধখচা করে বেটেছি। আধখচা করে ডালটা বাটলে মানে বড়াটা ঝোলে ঝোলে খুব ভালো লাগে খেতে। কড়াইটা একটু গরম হবে, ততক্ষণ আমি ডালটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব, দিয়ে ফাটিয়ে নেব। এদিকে আমি নুন হলুদ দিয়ে ডালটা ফাটিয়ে নিয়েছি, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বড়া করে নেব ছোট ছোট আকারে। আর এই বড়াগুলো খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজেই তুলে রাখবো। এবার আমি তেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনি দিলে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দেবো একটু কালো জিরে। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, কচু, পেঁপে, আলু, কুমড়ো আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে সবজিগুলো ভেজে নেব। এইবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে মশলা দিয়ে এই সবজিগুলো একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে সবজি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই সেদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা ওলের ডাঁটা। আর স্বাদ ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিয়ে দেবো। দিয়ে 1 মিনিট মতো ওলের ডাঁটির সঙ্গে এরকম নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। এটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। সেদ্ধ হলে তারপরে এবার আমি খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে এসছে। এই দেখুন, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে ডালের বড়ার সঙ্গে আমি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। তার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন, সব সবজি সেদ্ধ হয়ে গেছে আর ডালের বড়াগুলো ভেঙে যায়নি। এবার আমি নামিয়ে নেব।
বন্ধুরা কত সুন্দর হয়েছে ওলের ডাঁটা, ডালের বড়া আর সব কিছু সবজি দিয়ে অসাধারণ একটা রেসিপি। আপনারাও এইভাবে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, এই সময় খুব ভালো লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।